হাই বন্ধুরা, ঈদ মোবারক। এটি একটি ঈদ স্পেশাল পারিবারিক সিনেমা এক্সপ্লেনেশন শুধু আপনাদের জন্য। তো চলুন বন্ধুরা, দেরি না করে মূল এক্সপ্লেনেশনটি শুরু করা যাক। প্রথমে দেখা যায় একটি কিউট বাচ্চা ভাল্লুক পাহাড়ের সুগন্ধি ফুলের ঘ্রাণ শুকে তার ছোট্ট মাথাটি লতা পাতার মধ্য দিয়ে বের করে এবং একটি ফুলের নিচে মাথাটি রেখে ঘ্রাণ নিচ্ছিল। ঠিক এমন মুহূর্তে পাহাড়টির কিনারা থেকে একটি খুবই সুস্বাদু কমলা লেবু ফলের ঘ্রাণ পায় এবং সে বাচ্চা হওয়ায় ফল খাওয়ার লোভ সামলাতে পারে না। সে পাহাড়ের কিনারায় থাকা গাছটিতে ওঠে কমলা লেবু খাওয়ার চেষ্টা করে এবং কোনো রকমে একবার ফলটি ছুঁতেই ফল গাছটি ভেঙে যায় এবং সে অনেক দূর থেকে নিচে পানির মধ্যে পড়ে যায়। কিউট ভাল্লুকটি পানির ওপর ভেসে থাকার খুব চেষ্টা করে, কিন্তু এক পর্যায়ে এসে সে ডুবে যায়। আর ঠিক সেই মুহূর্তে একটি বড় ভাল্লুক এসে তার হাত চেপে ধরে এবং তাকে উদ্ধার করে নেয়। এরপরে কিউট বাচ্চাটিকে তার সাথে নিয়ে তার বাসস্থানে যায়। বড় ভাল্লুকটির নাম ছিল লুসি। বাচ্চাটিকে বলে, বেটা তুমি হারিয়ে গেছো, এবং তার হাতে একটি খাবার দেয়। লোভ সামলাতে না পেরে চোখের পলক পড়তে খাবারটি খেয়ে ফেলে। লুসি বলে, যখন তুমি কোনো সমস্যায় পড়বে তখন তুমি জোরে চিৎকার করবে এবং সেটি শুনে আমিও চিৎকার করব। এরপরে তোমাকে আমি খুঁজে নেব। যাই হোক, বাচ্চাটি একা হওয়ায় লুসি তাকে লন্ডন শহরে একটি ভালো পরিবারের কাছে রেখে আসে। পরিবারের সদস্যগুলো অনেক শৌখিন ছিল এবং সেই সুখী পরিবারটি ছোট কিউট ভাল্লুকটির নাম দেয় পেডিংটন। এরপর পেডিংটন প্রাপ্তবয়স্ক হওয়ায় তার পাসপোর্ট তৈরি করতে সে পাসপোর্ট অফিসে যায় এবং সে ছবি তোলার জন্য প্রস্তুতি গ্রহণ করে। কিন্তু সামনে থাকা স্ক্যানারটি তাকে বলে, দয়া করে নোট করুন, মাথায় কোনো কিছু পরা নিষেধ। তখন সে মাথায় থাকা ক্যাপটি খুলে ফেলে। এরপর তাকে আবারও বলা হয়, প্লিজ মাথায় কোনো কিছু পরা নিষেধ। এরপর সে বুঝতে পারে তার মাথায় একটি সুস্বাদু খাবার আছে। তখন সে খাবার মাথা থেকে নামিয়ে চোখের পলক না পড়তে খেয়ে ফেলে এবং ছবি তোলার জন্য আবারও প্রস্তুতি নেয়। তাকে বলা হয়, ছবি তুলতে হলে লাল বৃত্তের মাঝখানে মুখটি রাখতে হবে। আর পেডিংটন কিছু বুঝে উঠতে না পেরে তার গলাটি লাল বৃত্তের সাথে লাগিয়ে নেয় এবং ছবি উঠে যায়। তবে ছবিটি অনেক কিউট আর ফানি হয় এবং সেখান থেকে সে একটু তাড়াহুড়ো করে ফেলে আর ভুলবশত কিছু হাস্যকর কাজ করে ফেলে এবং এগুলো দেখে বাকি মানুষগুলো তার দিকে তাকিয়ে থাকে। এরপর সে বাসায় ফিরে এবং তার পরিবারের সাথে সবার কথা তুলে ধরে, কে কোন কাজে ব্যস্ত থাকে এবং কি করতে ভালোবাসে। এর কিছুদিন পরে পেডিংটনকে পাসপোর্ট দেওয়ার জন্য কিছু লোক আসে এবং তাকে পাসপোর্টের সাথে একটি স্পেশাল ছাতাও গিফট করে। এটি দেখে পেডিংটন অনেক খুশি হয়ে যায়। এরপরে তাকে তার আন্ট লুসি একটি চিঠি লেখে, কিন্তু সে চিঠিটি দেখে বুঝতে পারে এটি তার আন্ট লুসির হাতের লেখা না। এই চিঠিটি লিখেছে আন্ট লুসির কর্মচারী। সে বলে, তোমাকে তোমার আন্ট লুসি অনেক মিস করে, তোমাকে দেখার জন্য মরিয়া হয়ে উঠেছে, কিন্তু তোমার খারাপ লাগবে এবং তোমাকে বিরক্ত করতে চায় না বলে কথাটি গোপন রাখে, তাই তোমাকে জানানো থেকে বিরত রাখে এবং সে অনেক কষ্টে আছে। বিষয়টি আমি খেয়াল করেছি এবং তাকে না জানিয়ে তোমার কাছে চিঠিটি লিখেছি। যদি পারো তো তোমার আন্ট লুসিকে এক নজর দেখে যেও। এই কথা জানার পরে পেডিংটন তার পরিবারের সাথে খাবার খাওয়ার সময় কথাটি সবাইকে জানায় এবং সবাই তাকে তার আন্ট লুসির কাছে পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত নেয়। অবশেষে তার আন্ট লুসির উদ্দেশ্যে রওনা দেয় এবং এরই মধ্যে পেডিংটন প্লেনের মধ্যে তার হাসির কর্মকাণ্ড চালিয়ে যায়। এরপর অবশেষে তারা আন্ট লুসির দেশ পেরুতে ল্যান্ড করে। এরপর তারা আন্ট লুসি যেখানে থাকতো সেখানে পৌঁছায় এবং তার আন্ট লুসিকে খুঁজতেই বুঝতে পারে সে সেখানে নেই। পেডিংটনের খুব মন খারাপ হয় এবং সে পুরো জায়গাটি অনেক খোঁজাখুঁজির পরেও তার আন্ট লুসির কোনো খোঁজ খবর পায় না। এরপর সে প্রতিজ্ঞা করে সে তার আন্ট লুসিকে খুঁজেই আনবে। সবাই তার কথায় হতবাক হয়ে যায়। তারা কেউ বুঝে উঠতে পারে না কোথায় যাবে, কি করে খুঁজবে। এরপর পেডিংটন তার আন্ট লুসির রুমে যায় এবং তার কথা চিন্তা করতে থাকে। এরই মধ্যে দেওয়ালের কোনায় থাকা একটি চিঠির দিকে তার চোখ যায়। সে বুঝতে পারে এটি কোনো চিঠি নয়, এটি একটি ম্যাপ যেটি তার আন্ট লুসিকে খুঁজতে সাহায্য করবে। সে সেই ম্যাপটি এনে সবাইকে দেখায় এবং সেখানে যাওয়ার কথা বলে। সবাই আর কোনো উপায় না পেয়ে সেখানে যাওয়ার সিদ্ধান্ত নেয়। ইতিমধ্যে তারা রওনা দেয় সে অপরূপ সৌন্দর্যে মোড়া প্রাকৃতিক গন্তব্যের উদ্দেশ্যে। তারা একটি বোট দেখতে পায় এবং সেখানে তারা বলে, আমরা ঘুরতে যেতে এসেছি, আমাদের নিয়ে যেতে হবে। কিন্তু সেই জায়গাটা খুবই বিপজ্জনক, এজন্য বোটের মালিক রাজি হয় না। কিন্তু পেডিংটন অনেক রিকোয়েস্ট করায় তারা সেখানে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তবে অবশেষে রাত্রি গড়িয়ে আসে, সবাই যে যার মতো ঘুমাতে চলে যায়। কিন্তু পেডিংটন যখন ঘুমাতে যায় তখন বিষয়টি একটু হাস্যকর হয়ে যায়। কিছুতেই সে দোলনায় উঠতে পারছিল না। সে কিভাবে সেটির মধ্যে ঘুমাবে এটা নিয়ে সে অনেকবার চেষ্টা করে, কিন্তু অবশেষে কোনো রকমে নিজেকে জড়িয়ে শুয়ে পড়ে, যেটি দেখার পর আমি হাসি থামাতে পারিনি। কিন্তু এদিকে বোটের মালিক অন্য চিন্তা মাথায় আটছিল। তার একটাই উদ্দেশ্য ছিল সে স্বর্ণ খুঁজে বড়লোক হবে এবং স্বর্ণ ঠিক সেখানে আছে যেখানে পেডিংটন যাওয়ার কথা বলছিল, কিন্তু আজ পর্যন্ত সেই জায়গাতে কেউ কখনো খুঁজে পায়নি।
একসময় তার পূর্বপুরুষ এই স্বর্ণের কারণে যুদ্ধে প্রতিহিত হয়ে অনেকেই মারা গেছিল, কিন্তু তাদের ভ্রম তাকে এই স্বর্ণের কথা মনে করিয়ে দেয়। তো ইতিমধ্যে তার মেয়ে তার কাছে আসে এবং বলে, বাবা তুমি স্বর্ণের লোভ করবে না। বাবা বলে, ঠিক আছে করব না, কিন্তু তার বাবা তাকে মিথ্যা বলেছিল। সবাই বুঝে ওঠার আগেই তার মেয়েকে ছোট্ট একটি দ্বীপে রেখে চলে আসে, কেননা সে স্বর্ণ খুঁজবে এবং এটি করতে তার মেয়ে নিষেধ করেছিল। যাই হোক, অ্যাক্সিডেন্টলি বোটের মালিক পানিতে পড়ে যায়, আর এদিকে পেডিংটন এবং তার পরিবারের কেউই বুঝে উঠতে পারে না বোটের মালিক এবং তার মেয়ে কোথায়। পেডিংটন বোটের মালিককে অনেক খোঁজাখুঁজি করে, বোটটি চালানোর জন্য কোথাও কাউকে খুঁজে পায় না। পেডিংটন বোটকে কন্ট্রোল করতে গিয়ে একটি অন্য রাস্তায় নিয়ে চলে যায়, যেখানে পাথরে ভরা নদী। এক পর্যায়ে বোটের সাথে পাথরের ধাক্কা লেগে বোটটি ফুটো হয়ে যায় এবং পানি ঢুকে বোটটি ডুবে যায়। এদিকে সবাই কোনো রকমে তাদের প্রাণ বাঁচিয়ে কিনারায় উঠে পৌঁছায়। ছোট্ট পেডিংটনের ফ্যামিলি পেডিংটনকে প্রশ্ন করে, তুমি তো ছোট থেকেই এই লন্ডনে বড় হয়েছো, তুমি কি এই পেরুর জঙ্গল সম্পর্কে জানো? আমার তো মনে হয় তুমি জানো। পেডিংটন বলে, মিস্টার ব্রাউন, এই প্রাকৃতিক জায়গায় কোথায় কি আসে না আসে আমি সব জানি। এটি বলতে এমন এক জায়গায় পা রাখে যেটা আসলে কোনো জীব। হঠাৎ করে জিপটি নড়ে চলে যায় এবং পেডিংটন একটু লাফিয়ে ওঠে। সে নার্ভাস হয়ে সবাইকে বলে, আমাকে ফলো করো। এটি বলে সে সামনের দিকে অগ্রসর হয়। মিস্টার ব্রাউন পেডিংটনকে বলে, তুমি কি রাস্তা ভুলে গেছো? সেও বুঝতে পারে সে রাস্তা ভুলে গেছে। সে আস্তে আস্তে বলে, হ্যাঁ হতেও পারে। এরপরে পেডিংটন বলে, রাস্তা ভুলে গেছি তো কি হয়েছে, বৃষ্টি তো হচ্ছে না, তাই আমরা এখনো সুরক্ষিত আছি। এটি বলা মাত্রই বৃষ্টি শুরু হয়ে যায়। এদিকে পেডিংটন গাছের শীর্ষে উঠে যায় এবং তার আন্ট লুসিকে খুঁজতে থাকে এবং এরপরে হঠাৎ করে গাছের উপর থেকে নিচে পড়ে যায়। তারপর সে সামনে দেখে সেই বোটের মালিক, যাকে সে শিকারি ভাইয়া বলে ডাকে। পেডিংটন শিকারি ভাইয়াকে বলে, আপনি কি আমার সে ব্রেসলেট থেকে গোপন কোনো রহস্য খুঁজে বের করতে পেরেছেন? শিকারি ভাইয়া বলে, না, বের করতে পারেনি, তবে এই কাজটি করার জন্য একটি ভাল্লুককে প্রয়োজন হবে, মানুষের দ্বারা এটি করা সম্ভব না। ছোট্ট পেডিংটন বলে, এখন আমি ভাল্লুককে কি করে খুঁজে পাই? শিকারি ভাইয়া বলে, কেন, তুমি তো আসো, তুমি পারবে। এরপরে শিকারি ভাইয়ের কাছ থেকে ব্রেসলেটটা নিয়ে পেডিংটন বলে, আমি ঠিক জানি না কি করে করতে হবে, তবে আন্ট লুসি সব সময় বলতো, যখনই তুমি কোনো সমস্যায় পড়বা চুপচাপ কোনো এক জায়গায় বসে যাও এবং চিন্তা করার জন্য সেই লাল টুপিটা মাথায় নিয়ে নাও। এটি বলে সে এক জায়গায় বসে পড়ে, তবে ঠিক কাঁটাযুক্ত সেই লাল ফলের উপরে। পেডিংটনের পশ্চাৎ দৃষ্টিতে কাঁটাগুলো ঢুকে যায়। পেডিংটন 1 সেকেন্ডের জন্য চুপ হয়ে যাওয়ার পরে বিরাট একটি চিৎকার করে ওঠে এবং এটি সে তার আন্ট লুসি শুনতে পায় এবং সাথে সাথে তার আন্ট লুসিও একটি চিৎকার দেয়। পেডিংটন বুঝতে পারে এটি তার আন্ট লুসি। তিনি বলেছিল, যখনই কোনো সমস্যায় পড়বা জোরে চিৎকার করবা, আর তার সাথে আমিও চিৎকার করব, এভাবেই তোমাকে আমি খুঁজে বের করব। এরপরে পেডিংটন সেই শিকারি ভাইকে বলে, ভাই আপনি ভয় পাননি তো আমার চিৎকারে? ভাইয়ের সাথে পেডিংটন সিদ্ধান্ত নেয় সে আওয়াজের পিছু করবে যেখান থেকে তার আন্ট লুসি তাকে সংকেত দিয়েছিল। এরপরে কিছু পথ যাওয়ার পরে দুজন একটি ব্রিজের সামনে আসে এবং দুজনেই পার হয়ে যায়। এদিকে আমরা জানি যে শিকারি ভাইয়ের প্রচুর লোভ ছিল, যে কারণে যেই ব্রিজ দিয়ে তিনি পার হয়েছে সেটি দিয়ে যেন আর কেউ আসতে না পারে। এই জন্য শিকারি ভাই ব্রিজটি কেটে ফেলে এবং তার মাথায় শুধু স্বর্ণের কথা ঘুরপাক খাচ্ছিল এবং তার পূর্বপুরুষ তাকে বারবার উস্কাচ্ছিল, সময় নষ্ট করিস না, সেই জায়গাটি তাড়াতাড়ি খোঁজ। এরপর অবশেষে পাথরে ঘেরা জায়গাটিতে পৌঁছে যায় এবং শিকারি ভাই মনে করে এর মধ্যেই স্বর্ণ আছে, তাই তিনি পেডিংটনের কাছ থেকে সেই ব্রেসলেটটা ছিনিয়ে নিতে চেষ্টা করে এবং শুধু নিজে সেখান দিয়ে প্রবেশ করার ফন্দি আটে। সমস্ত স্বর্ণ হাতানোই তার মূল উদ্দেশ্য। আর এদিকে পেডিংটন ফ্যামিলি সৌভাগ্যবশত একটি ছোট্ট বিমান পেয়ে যায়। এটি তার পরিবারই তাকে খোঁজার জন্য এসেছিল। তারা জেট বিমানটি নিয়ে পেডিংটনকে খুঁজে বেড়ায়। এদিকে পেডিংটন তার টুপির মধ্যে থাকা সুস্বাদু খাবারটির লোভ দেখে একটি ভেড়াকে বোকা বানায় এবং তার পিঠে উঠে বসে এবং জোরে ছুটতে থাকে। অবশেষে একটি বড় পাথর তার সামনে এসে পড়ে এবং ভেড়ার পিঠের উপর থেকে পড়ে যায় এবং শিকারি ভাইও তাকে হাতে নাতে ধরে ফেলে। এরপর ব্রেসলেটটি তার থেকে ছিনিয়ে নেয়। এদিকে ছোট্ট জেট বিমানটির সমস্যা হয় তারা সেই পাথরের পাহাড়টিতে ক্র্যাশ ল্যান্ডিং করে যেখানে পেডিংটন ও শিকারি ভাইয়া ছিল এবং এইখানে আরেকটি তৃতীয় পার্সনের আবির্ভাব হয়, যিনি লন্ডন থেকে পেডিংটনকে আন্ট লুসির ব্যাপারে চিঠি লিখেছিল। তিনি আসলে সমস্ত কিছু পরিকল্পিত করে স্বর্ণের লোভে পেডিংটনকে পেরুতে আসার জন্য বাধ্য করে এবং এরই মধ্যে ছোট্ট বিমানটি থেকে সবাই নেমে আসে, কিন্তু শিকারি ভাইয়ের মেয়েটিকে সেই নার্সটি কিডন্যাপ করে এবং দড়ি দিয়ে বেঁধে রাখে এবং সবাইকে বলে, আমি এখানে স্বর্ণের জন্য এসেছি, কেউ চালাকি করার চেষ্টা করবে না, সবাই পিছু হাঁটো এবং আমাকে সেই ব্রেসলেটটি দিয়ে দাও। পেডিংটন বলে, আমার কাছে ব্রেসলেটটি নেই,
এটি বলে পেডিংটন শিকারি ভাইয়ের দিকে তাকায় এবং সবাই বুঝতে পারে ব্রেসলেটটি তার কাছে আসে। সেই নার্স মহিলাটি শিকারি ভাইকে বলে ব্রেসলেটটি তাকে দিয়ে দিতে, নাহলে সে তার মেয়েকে মেরে ফেলবে। এটি বলে ঝামেলা শুরু করে পেডিংটনের পরিবারের কাছে। এদিকে কোনো রকমের ঝামেলা ছাড়াই শিকারি ভাইয়া সেই নার্সটিকে একটি মিরাক্কেল আইডিয়া দিয়ে থামিয়ে দেয়, আর শিকারি ভাইয়া তার হাতে থাকা ব্রেসলেটটি পেডিংটনকে দিয়ে দেয়। পেডিংটন জিজ্ঞাসা করে, আপনি আমাদের সাথে আসবেন না? তিনি বলে, আমার যেটি দরকার ছিল সেটি আমি পেয়ে গেছি। তার মেয়ের দিকে উদ্দেশ্য করে বলে, এটি আমার জীবনের সবথেকে বড় সম্পদ। তুমি যাও এবং তুমি তোমার আন্ট লুসিকে খুঁজে বের করো। এবং এর সাথে সাথে তারা নিজ দিগন্তে ফিরে যায় এবং পেডিংটন তার আন্ট লুসিকে খুঁজতে আরও এক ধাপ সামনে অগ্রসর হয়। সে ব্রেসলেটে লেগে থাকা একটি কয়েনের মতো আইকনকে পাথরে থাকা কয়েন বারের মধ্যে ফেলে এবং ঠিক পাসপোর্ট অফিসের মতোই প্রথমবার ব্যর্থ হয়। এরপর একটু ফু মেরে হালকা ঘষে পুনরায় কয়েন বারে কয়েনটি রাখে এবং সেটি অ্যাপ্রুভ হয়ে যায়। আর এরপরে সেই বড় পাথরটি দুই ভাগে ভাগ হয়ে যায়। এতে পাথরের মাঝখান দিয়ে একটি পথ তৈরি হয়ে যায় এবং সেখান থেকে 4টি ভাল্লুক তাদের স্বাগত জানায়। পেডিংটন সেই গেট দিয়ে প্রবেশ করতেই দেখতে পায় অপরূপ সুন্দর চারিদিক কমলা লেবুতে ভরা। সে সামনের দিকে এগোতে থাকে এবং দেখতে পায় তারই মতো ছোট বড় অনেকগুলো ভাল্লুক তাদের নিজ নিজ কাজে ব্যস্ত। সবাই তার দিকে চেয়ে আসে এবং এগুলো দেখতে দেখতে হঠাৎই তার সামনে চোখ পড়ে যায়। সে দেখতে পায় তার সেই পুরনো দিনের আন্ট লুসি দাঁড়িয়ে আছে। সে দৌড়ায় এবং আন্ট লুসিকে জড়িয়ে ধরে। অনেক কষ্ট বিপত্তির পরে সে তার আন্ট লুসিকে ফিরে পায়। এতে সে অনেক আনন্দিত হয়। এরপর তার আন্ট লুসি তাকে সব কিছু ঘুরিয়ে দেখাতে থাকে এবং তার মনে পড়ে যায় সে যখন ছোট ছিল তখন একটি কমলা লেবু পাহাড়ের কিনারে থাকা গাছ থেকে কমলাটি খেতে গিয়ে ডাল ভেঙে নিচে পড়ে যায় এবং সে তার নিজ বাসভবন থেকে অনেকটা দূরে চলে যায়। এবং তার আন্ট লুসি তাকে বলে, অবশেষে তুমি আমাকে খুঁজতে গিয়ে তুমি তোমার নিজেকে খুঁজে নিয়েছ। পেডিংটন এদিকে তার সমস্ত ভাই বোন আত্মীয় স্বজনকে পেয়ে অনেক খুশি ছিল এবং এগুলো দেখতে অনেক কিউট লাগছিল। যাক, সে অবশেষে তার পরিবারকে খুঁজে পেয়েছে এবং এটি খুবই সুন্দর একটি পারিবারিক সিনেমা। তো বন্ধুরা, সিনেমাটি কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। সেই সাথে আপনাদের পছন্দের মুভি সিরিজ এক্সপ্লেন করার কথা বলবেন। ধন্যবাদ।